الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال عليه الصلاة والسلام ورغب أنف رجل دخل عليه رمضان ثم انسلك قبل أن يغفر له ومنها حياء ليلة العيد فقال عليه الصلاة والسلام من قام ليلة العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জলাস মুরব্বির এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকার ব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিন দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান একজন নেতা রূপে পাঠিয়েছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া এই জন্য আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল রেখে পবিত্র মাহে রমজানের 30টি রোজা প্রায় আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই মহান রব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী পবিত্র মাহে রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করতে পেরেছি। আজকে পবিত্র মাহে রমজানের আখিরি জুমা, এরপরে আমাদের আসবে কি ঈদুল ফিতর। তো এই পবিত্র মাহে রমজান যে পেয়েছি, কতটুকু আমরা আমাদের গুনাহ মার্জনা করতে পেরেছি, কতটুকু মহান রবের দাসত্ব করে ইবাদত বন্দেগী করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পেরেছি,
অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে কি আছে, তার অভিজ্ঞতা আছে কি না? অভিজ্ঞতা আছে। কারণ হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন, এই বিবেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ না? তো এই বিবেকের প্রতি আমি চিন্তা করলে বুঝতে পারবো আমি কতটুকু মহান রবের সেই হুকুম, রমজানুল কারীমের রোজা কতটুকু আমরা আদায় করতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের সে হেদায়েত পাওয়া, অবশ্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সে পরশটুকু আমরা যাই আদায় করতে পেরেছি, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে, কোরআনুল কারীমের আয়াতের আলোকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। পবিত্র মাহে রমজান এমন একটি মাস, যে মাসটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, আল্লাহ পাকের উপাসনা করার মাস, ইবাদত বন্দেগী করার মাস। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতে আক্ষেপ করে বলেছেন, আফসোস করে বলেছেন, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস, তারা লাঞ্ছিত, বঞ্চিত, যারা পবিত্র মাহে রমজান পায়া, পবিত্র মাহে রমজান শেষ হওয়ার পূর্বে তারা তাদের গুনাহগুলা মার্জনা করতে পারে নাই, গুনাহ মাফ করে নিতে পারে নাই। আসলে আমাদের জন্য সবচেয়ে বড় হয়তো সৌভাগ্য, সুনসিব আর বদনসিব পবিত্র মাহে রমজান আমাদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে পবিত্র মাহে রমজান পাওয়ার পরে আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যে কতটুকু আমরা গুনাহগুলো মাফ করতে পেরেছি, মার্জনা করতে পারছি কিনা, এই জন্য আল্লাহ আমাদের জন্য পরীক্ষায় লিপ্ত করেছে। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারাগিব আন রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা কাবলা আন ইয়াগফিরা লাহু। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির নাসিকা দুলায় মলিত হয়েছে, অর্থাৎ সে লাঞ্ছিত হয়েছে, যাহার নিকট পবিত্র মাঘ রমজান আসিয়াছে, অথচ তাহার গুনাহ মাফ হওয়ার পূর্বে তাহা চলিয়া গিয়াছে। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি লাঞ্ছিত, ওই ব্যক্তি দুর্ভোগ, যার কাছে পবিত্র মাহে রমজান আসলো, কিন্তু মাহে রমজান আসার পরে তার গুনাহগুলা মার্জনার পূর্বে, গুনাহ মাফ হওয়ার পূর্বে পবিত্র মাহে রমজান চলে গেছে, সে লাঞ্ছিত। তো বুঝলাম কি? তাহলে বোঝা গেছে যে পবিত্র মাহে রমজান পাওয়ার পরে যদি আমরা গুনাহগুলা মাফ করে না নিতে পারি, আমাদের জন্য সবচেয়ে বড় বদনসিব ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? এই পবিত্র মাহে রমজান পায়াও আল্লাহর বান্দারা অনায়াসে জীবনযাপন করেছে, কিন্তু অথচ আল্লাহর হুকুম পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করা, মাহে রমজান রোজাগুলি আদায় করতে পারে না, পারছে কিনা? বহু জায়গায় সামিয়ানা টাঙ্গিয়ে পর্দা লাগায় দিনের বেলা ইফতার করে, কি করে? ইফতার করে, সেখানে আহার ভোজন করে। এদের মতো নাফরমান নালায়েক পৃথিবীতে আর আছে কিনা? নাই। এরা নির্বোধ প্রাণী,
ভাই দোস্ত বুজুর্গ, এই যে ফ্যাট আল্লাহ শিকাল কুকুরকে দিছে না? আল্লাহ শিকাল কুকুরকে পেট দিয়েছে, শিকাল কুকুরও খায়, মানুষকে দিয়েছে, মানুষ আহার ভোজন করে, কিন্তু মানুষের জন্য কিছু নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বিশাল পুরস্কার রেখেছেন। আল্লাহ দুনিয়াতে তাদের কি করবেন? পরীক্ষা করবেন। অথচ 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হলো মানুষ, আবার সর্বনিকৃষ্ট হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন, আমি মানব আর দানবের মধ্যে থেকে অধিককে তৈরি করে জাহান্নামের জন্য, ওদিকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা কলব দান করেছি, যে কলব দ্বারা বুঝিও বুঝে না। দিছেনি? কলব দে নাই, হৃদয় কলব উপলব্ধি করার মতন একটা জিনিস আল্লাহ আমার, একটা মিশিং আমার এইখানে রাটার ফিট করে দিয়েছে। ওই রাটার আমার জন্য বাতাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ দেওয়া সেই কম্পিউটার, আল্লাহ দেওয়া সেই রাটার আল্লাহ এমনভাবে ফিট করেছেন, সেইখানে বাতায় কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে, করে কিনা? কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাই কলব নামক রাটার দান করেছি, যেই কলবের দ্বারা সেই বুঝিও বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাকে দুইটা যন্ত্র দান করেছি, অত্যাধুনিক যন্ত্র, সেই যন্ত্র চক্ষু, যে চক্ষু দিয়ে হাজার হাজার মাইল হাজার হাজার কিলোমিটার দেখতে পায়, ভালো মন্দ সব কিছু দেখে, দেখি কিনা? কোনটা ভালো কোনটা খারাপ, কোনটি হক কোনটি না হক, সব কিছু চোখের দ্বারা দেখে। এই জন্য আল্লাহ বলতেন, আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাকে দুটি চক্ষু দান করেছি, এই চোখের দ্বারা সে দেখিও দেখে। সে দেখে দিনের বেলা আহার ভোজন করলে রোজা ভেঙে যাবে, সেই দোকান পাটে যারা পর্দা লাগিয়ে সে আহার ভোজন করে, দিনের বেলা সেটাও কি সে দেখে, কিন্তু সে বাধা দেখি না, বাধা দেয় না, বাধা প্রদান করে না। বাধা কেন দিব? যদি সে পারে সুযোগ পায় সেও ভক্ষণ করার জন্য চেষ্টা করেনি। এরা তো একই গোষ্ঠী, একই গ্রুপ। আর আমরা যারা আছি, সৎকে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, সেটাও আমাদের ভিতরে নাই, আসেনি। আমরা চিন্তা করি, যদি আমি বলি আমাকে গালি দিবে, বিভিন্ন রকম বর্ষনা করবে, কি দরকার আমার? সে যাই মানে তাই হোক। আপনার সামনে, আপনার চোখের সামনে যদি একটা ছোট শিশু বাচ্চা যদি পানিতে করে মারা যায়, আপনি তাকায় থাকবেন? কথা বলেন না, তাকায় থাকবেন? কখনো তাকায় থাকবেন না। সেটা কি আপনার বিবেকের চিন্তা নয়? আপনি যেই মুহূর্তে এই বাচ্চাকে আগে তুলবেন পানির থেকে, নাকি
তো আমার সামনে দিয়ে আপনার সামনে হাজার হাজার মুসলমান জাহান্নামে দিয়ে চলে যায়, জাহান্নামের আগুনে জ্বলার মতো উপযুক্ত হয়, কিন্তু আমরা দেখতেছি, অথচ আমরা তাদেরকে এই জাহান্নাম থেকে বাধা দেওয়ার মতন ক্যাপাসিটি আমার আর আপনার বাধা দিচ্ছে। যাদের ক্ষমতা আছে তারাও বাধা দেয় না, ইচ্ছা করলে বাধা দিতে পারে, এটাকে সে খারাপ কাজে ফিরে আনতে পারে, কিন্তু যদি সে বাধা প্রদান করে হয়তো তার কি সম্মান কমে যাবে, তার ইজ্জত কমে যাবে। এগুলা মনে করে না। আমি দুইটা কর্ণ দান করেছি, কর্ণ নামক মিশিং পিট করে দিয়েছি, এই মিশিং দ্বারা, এই কর্ণের দ্বারা সে শুনিও শুনে না, শুনেনি, কোনটা ভালো কোনটা খারাপ উপলব্ধি করে না, শুনে না, শুনল খারাপ কাজ, খারাপ কাজের বাধা দিচ্ছে না, দেয় কি না? আল্লাহ এদেরকে বলতেছে খবর দেন, যারা চোখে দেখিও দেখে না, অন্তর উপলব্ধি করিও করে না, কানে শ্রবণ করিও শুনিও শুনে না, উলাইকা কাল্লানাম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চতুষ্প জানোয়ার, কি তারা চতুষ্প জানোয়ার, হিংস্র জানোয়ার, চতুষ্প জানোয়ার নয়, বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ, সে অজ্ঞ, বেখবর, দুনিয়ার সম্পর্কে বেখবর, জাহান্নাম সম্পর্কে বেখবর, আল্লাহ সম্পর্কে বেখবর, জান্নাত সম্পর্কে বেখবর, ভালো মন্দ সম্পর্কে সে বেখবর, খবর আর বেখবর, বেখবর, তার কোনো খবর। তাহলে ইহুদি নাসারা যারা অন্যায়কারী, অপরাধী, যারা জুলুম করে, কিন্তু আমার সেইখানে বাধা দেওয়ার শক্তি থাকলেও আমি বাধা দিচ্ছি। আজীব পবিত্র মাহে রমজান সিয়াম সাধনা করা, এটা আমাদের জন্য একটা পরীক্ষা, পরীক্ষা না, পরীক্ষা। এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি না, পারি কি? যারা পবিত্র মাহে রমজান পায়া, যারা নিজেকে শোধরাই নিতে পেরেছে, যারা নিজ গুনাহগুলো মাফ করে দিতে পেরেছে, তারাই বীরত্বের প্রমাণ দিয়ে, সুবহানাল্লাহ বলেন, কি দিয়েছেন? বীরত্বের প্রমাণ। এই জন্য রাসূলুল্লাহ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাগিবা আন ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা ক্বাবলা আন ইউগফারা লাহু। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হয়েছে, অর্থাৎ সে লাঞ্ছিত হয়েছে, যাহার নিকট রমজান মাস আসিয়াছে, অথচ তাহার গুনাহ মাফ করার পূর্বে রমজানকালীন চলে গেছে। আল্লাহ, আফসোস না, আফসোস। আমার গুনাহ মাফ হওয়ার পূর্বে যদি রমজানুল কারীম চলে যায়, তাহলে বোঝা গেছে আমি তো আমার গুনাহগুলা মাফ নিতে পারি নাই। তাহলে আমি যদি আমার গুনাহ মাফ না নিতে পারি, তাহলে এই রমজানুল কারীমের রোজা কাল কিয়ামতের ময়দানে আমার আর আপনার জন্য কি কাজ আসবে? আসবে না, কোনো কাজ আসবে না। এই জন্য বলেছে শিকাল কুকুর বক্ষণ করে, কিন্তু মানুষও বক্ষণ করে, মানুষটা শিকাল কুকুর না। শিকাল কুকুরের কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহর ববজাত নিকৃষ্ট মাখলুক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৌন্দর্য জন্য প্রেরণ করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নেবেন না। কি বক্ষণ করেছে, কি খায় নাই, হালাল খেয়েছে না হারাম খেয়েছে, তার কোনো হিসাব নেওয়া হবে না। কিন্তু হিসাব নিবে বনি আদম থেকে, বনি আদম তো হিসাব নিবেনি। কত কঠিন হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, অকুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। কাদেরকে বলবে? শিকাল কুকুর
যারা জীবজন্তু, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি, এদেরকে হাসর ময়দান তুলবে। তোলার পরে এদেরকে যে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, দুনিয়াতে যারা সবল গরু মানে দুর্বল পশুকে ঢুস মেরে দিয়েছে, কিন্তু সেই দুনিয়াতে ওই ঢুস মেরে দেওয়ার মতন, সেই উসুল করার মতন ক্ষমতা তার ছিল না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল পশু পাখি তুলবেন, আর ওই পশুকে, যে পশু দুনিয়াতে দুর্বল ছিল তাকে সবল করবেন, আর দুনিয়াতে যে সবল ছিল তাকে দুর্বল করে দিবেন। দুর্বল করে দিয়ে আল্লাহ সবল কাকে বলবে, তুমিও তাকে একটা ঢুস মেরে দাও। ইনসাফ, আল্লাহু আকবার, কি ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা। যখন তাদের হিসাব নিকাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের কোনো কাজ নাই, কোনো তোরা বা মাটি হয়ে যাও। সকল পশু পাখি জীবজন্তুগুলো মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ তো আর মাটি হবে না, জিন মানুষ হবে না। কারণ দুইটা জাত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে সৃষ্টি করে নাই, একমাত্র সৃষ্টি করে আমার ইবাদতের জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সকল মাখলুকাত সৃষ্টি করেছি তাদের খেদমত করার জন্য। তাহলে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হলো মানুষ আর জিন, দুই জাতি, ঠিক না? এই দুই জাতির হিসাব আল্লাহ সেইখানে, ফ্যানগুলো দাও, ফ্যানগুলো, আল্লাহ পাক দুই জাতির হিসাব দিবেন। তো বলেন তো দেখি, এবার কি আল্লাহ কি আমার আর আপনার বিবেকের বিচার করবেন না? করবেন কিনা? আল্লাহ আমাকে বিবেক নামক একটা যন্ত্র দিয়েছেন, এই বিবেক নামক যন্ত্র দিয়ে আমি দুনিয়াতে কি করেছি, আল্লাহকে কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আর কতটুকু শয়তানের তাবেদারি করেছি, সেই হিসাব অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আপনারা থেকে আর আমার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়া হবে। সেই দিন আল্লাহ কে ধনী কে গরিব কিছুই তাকাইবে না। তাকাবেন কিনা? কে ধনী কে গরিব, কে প্রভাবশালী ছিল না, কে আলাদার, কে জমিদার, কে মালাদার, কে ডাক্তার, কে কবিরাজ, কে শিক্ষক, কে হেডমাস্টার, আল্লাহ কিছু তাকাবেন না। আল্লাহ হাসর ময়দান তুলে তার হিসাব নিকাশ করবে। বান্দা, দুনিয়াতে যে 3.5 হাত বলিদান করছিলাম, তোমাকে বিবেক নামক একটি বুদ্ধি দান করেছিলাম, বিবেক নামক একটি জ্ঞান দান করেছিলাম, এই জ্ঞানটা তুমি কোন পদে ব্যয় করেছো, তোমার এই জ্ঞানের হিসাব আমাকে এখন দিতে হবে। হবে কিনা? আল্লাহ অবশ্যই দিতে হবে। সেই দিন হিসাব দেওয়া ছাড়া এক কদমও আমাকে আপনাকে এই দিক সেরে হতে দেওয়া হবে না। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কোন রাতগুলো সবচেয়ে দামি রাত? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সকল কলব মৃত্যুবরণ করবে, কিন্তু ওই ব্যক্তির কলব মরবে না যে ব্যক্তি ঈদুল আজহা আর ঈদুল ফিতরের রাত্রে ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ, যেই দিন সকল কলবগুলা মৃত্যুবরণ করবে, মরে যাবে, সেই দিন ওই কলব মৃত্যুবরণ করবে না যে কলব দুনিয়াতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 2টি রাত্র, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। যেটা আজকে ঈদুল ফিতরের এই পূর্বের জুমা, আমাদের আখির জুমা, রমজানুল কারিমের শেষ জুমা, এই জুমাতে আমি এই জন্য ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আমি চেষ্টা করেছি। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিনহা হায়াউ লাইলাতুল ঈদ ফাকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত ক্বাবলাহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উভয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা রাতে জাগরণ থেকে, সওয়াবের উদ্দেশ্যে জাগরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর ঘোষণা করেছেন,
তার আত্মা সেই দিন মরবে না যেই দিন সমস্ত আত্মা মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। লাম ইয়ামুত কাবলাহু লাম ইয়ামুত কালবাহু ইয়াওমা তামুতুল কুলুব। লাম ইয়ামুত মৃত্যুবরণ করবে না, কালবাহু তার কলব, তার আত্মা, ইয়াওমা সেই দিন, তামুতুল কুলুব যেই দিন সমস্ত কলব কি করবে? মৃত্যুবরণ করবে। কি বলেন, একদিন কি আমাদের কলব মরবে না? মরবে কিনা? কলবও মৃত্যুবরণ করবে। সেই দিন হাসরের ময়দান যেদিন একত্রিত হবে, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন প্রত্যেকটি কলব মৃত্যুবরণ করবে, প্রত্যেকটি আত্মা মৃত্যুবরণ করবে। ওই ব্যক্তি আত্মা মৃত্যুবরণ করবে না যেই ব্যক্তি দুনিয়াতে ঈদুল আজহা, ঈদুল ফিতর রাত্রে জাগরণ থাকে, ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের কলব কি করবে না? মৃত্যুবরণ করবে না। তো যেই ব্যক্তি ঈদুল আজহা, ঈদুল ফিতরের রাত্রে ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে ডাকবে, সেই লোকটার সৎ লোক হবে। কি হবে? সৎ লোক। সে কখনো অন্যায়কারী হবে না, সে কখনো জুলুমবাজ হবে না, সে কখনো অন্যায় পথে চলে না। যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, তারাই এই সমস্ত রাত্রে গুরুত্ব দিয়ে থাকে, থাকি না? আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঈদুল ফিতরের রাত্রে খুব গুরুত্বপূর্ণ রাত্রে। ওই রাত্রে আমরা যারা পারি, আমাদের যাদের তৌফিক দেয়, আল্লাহকে দোয়া করবেন যেন আমরা সবাই যেন ওই রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? দোয়া করব। এই পবিত্র মাহে রমজানের তৃতীয় আরেকটি বিষয় আছে, সদকায়ে ফিতর আদায় করা। কি করা? সদকায়ে ফিতর আদায় করা। সদকায়ে ফিতর তো আমরা আলহামদুলিল্লাহ যাকাতুল ফিতরা যেটাকে বলা হয়, আমরা অনেকে আদায় করে দিচ্ছি, দিব। এখন যারা আমরা সদকায়ে ফিতর আদায় করি নাই, এরা অবশ্যই সদকায়ে ফিতর আদায় করার জন্য চেষ্টা করতে হবে। সদকায়ে ফিতর আদায় করা কি ওয়াজিব না? ওয়াজিব। এবার সদকায়ে ফিতর কার উপর ওয়াজিব হবে? যার উপর যাকাত ওয়াজিব। তারপর কি? যার উপরে যাকাত ওয়াজিব, তার সদকায়ে ফিতরও ওয়াজিব। এমনি যাকাতের জন্য 52 তোলা চাঁদি, 7.5 তোলা স্বর্ণ, এই সমপরিমাণ সম্পদ থাকলে বা এই পরিমাণ স্বর্ণ থাকলে, বা যেটা হাওলানা হাল 1 বছর অতিবাহিত হলে তার উপর যাকাত ওয়াজিব হয়। কিন্তু ঈদের সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য ঈদুল ফিতরের দিন যদি আপনার 52 তোলা চাঁদি সমপরিমাণ সম্পদ থাকে, আপনার উপর যাকাত ঈদুল ফিতরের সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পারছেন? 52 তোলা চাঁদি সমপরিমাণ, 7.5 স্বর্ণ লাগবে না, 52 তোলা চাঁদি এই সমপরিমাণ যদি সম্পদ আপনার কাছে থাকে, যে এই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কি ঈদুল ফিতরের সে সদকায়ে ফিতর কি হবে? ওয়াজিব হবে। কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরাম, ফুকাহে কেরাম, এরা রিসার্চ করে আমাদেরকে সেই সঠিক একটা দিক নির্দেশনা দিয়েছেন, যদি 80,000 বা 85,000 টাকা যদি কারোর কাছে থাকে, তার উপরও কি সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন যার উপর সদকায়ে মানে যাকাত ওয়াজিব, সে সদকায়ে ফিতর দিবে। তো আমাদের উপর যাদের উপরে যাকাত ওয়াজিব নয়, আমরা কি সদকায়ে ফিতর দিলে কি কোনো সমস্যা আসেনি? আসে না? গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। সদকায়ে ফিতর যাদের উপর যাকাত ওয়াজিব নয় বা সদকায়ে ফিতর ওয়াজিব নয়, কিন্তু আমার চাইতে আপনার চাইতে বহুত অনাথ লোক আছে, গরিব লোক আছে, অসহায় লোক আছে, যারা এক বেলাও খাওয়ার মতন যোগ্য তাদের কি নাই। এখন এদেরকে যদি আমি সবল, আমি দুর্বল না, সচ্ছলতা আছে আমার, আমি যদি আমার সদকায়ে ফিতরটা যদি আমি আদায় করে দিই, তাদেরকে দিই, কোনো সমস্যা হবে কিনা? আমার উপর যাকাত ওয়াজিব না হলো, কিন্তু আমার নফল তো আদায় হবে না? নফল আদায় হবে, মুস্তাহাব আদায় হবে। কিন্তু
আমি অনেক সওয়াবের কি হব, মালিক হব, তাহলে কি আমরাও কি সবাইকে সদকায়ে ফিতর দিয়ে পারি? অবশ্যই দেওয়ার জন্য কি চেষ্টা দিব। এবার সদকায়ে ফিতর কিসের দ্বারা দিব? আজকে সদকায়ে ফিতর কিসের দ্বারা, কোন বস্তু দ্বারা দিব, এটা নিয়ে পুরা বাংলাদেশ পৃথিবীর তোলপা। এক এক রকমের ফতুয়া চলে কিনা? এক এক আলেমের এক এক রকমের ফতুয়া। আমরা ওদের ফতুয়া মানতে রাজি না। কেন মানতে রাজি না জানেন? আজকে শত শত বছর পর্যন্ত মুসলমান জাতি সদকায়ে ফিতর আদায় করে এসেছে। কোনো কিলোকাল হয় নাই, কোনো একতলাভ হয় নাই, সাধারণ মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে নাই, কিন্তু তাদের ফতুয়ার কারণে সাধারণ মানুষ বিভ্রান্তি নিবৃত্ত করতেছে। বুঝছে কিনা? সদকায়ে ফিতর কেউ কেউ বলতেছে সদকায়ে ফিতর দিতে হবে খাদ্য দ্বারা, খাদ্য দ্বারা সদকায়ে ফিতর না দিলে সদকায়ে ফিতর আদায় হবে না। আর কোন কোন ওলামায়ে কেরাম মত হলো যে খাদ্য দ্বারা সদকায়ে ফিতর দেওয়া ঠিক আছে, কিন্তু তার উজরত, তার খাদ্যের টাকা, ওই সব টাকা দিলেও কি সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। তো এখানে কিছু মাসাইলকে হাট করে ফেলছে। এক শ্রেণীর লোক যারা বলতেছে সদকায়ে ফিতর খাদ্য ছাড়া না দিলে হবে না, মানে খাদ্য দ্রব্য দ্বারা সদকায়ে ফিতর দিতে হবে। কারণ রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খেজুর দ্বারা, আঙ্কুর দ্বারা, কিশমিশ দ্বারা, ঘেউ দ্বারা, আটা দ্বারা সদকায়ে ফিতর আদায় করছেন। কিন্তু রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে খেজুরের প্রবল ছিল বেশি। আরবের মধ্যে তাদের খাদ্য ছিল খেজুর, ছিল না? তাদের খাদ্য ছিল কি? খেজুর। এখনো আরব দেশে খেজুর খায় বেশি, নাকি? খেজুর খায়। তো ওরা হয়তো টাকা দেয় নাই, টাকা তাদের কাছে কম ছিল, কিন্তু দ্রব্য মানে জিনিসপত্র বেশি ছিল, এই জন্য তারা খেজুর দিয়ে দিছেন, হয়তো কিশমিশ দিয়ে দিছেন, আঙ্কুর দিয়ে দিছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু খেজুর, কিশমিশ, আঙ্কুর এগুলোর দ্বারা সদকায়ে ফিতর আদায় করা উত্তম, ভালো। কিন্তু কেউ যদি খেজুর বা আঙ্কুর, তারপর এই যে ঘেউ, আটা এগুলোর দ্বারা না দিয়ে যদি এগুলার টাকা মানে দাম হিসাবে যদি সদকায়ে ফিতর আদায় করে, তাতে কোনো সমস্যা হবে না, এটা সম্পূর্ণ কি জায়েজ। তো এখন যারা আমাদের দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে, আমরা কি ওদের কথা মানতে পারি? মানে আমরা কারো কথা মানতে রাজি না। আপনার সমাজের ইমাম সাহেব কি বলছে আপনি সেটা লক্ষ্য করেন। আমরা সবাই মানে একে পথের প্রতীক, আমাদের মধ্যে কোনো কিরুকাল নাই, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, আসেনি নাই। কিন্তু যেটা সহজ, যেইভাবে আমাদেরকে দেওয়া, যেইভাবে সহজ আমরা ওইভাবে কি আমরা কি আদায় করব। ওটা না জায়েজ, ওটা হারাম, ওটা হালাল, এটা দিলে না জায়েজ, এটা দিলে জায়েজ নাই, এই সমস্ত কিচ্ছা কাহিনী আমরা শুনতে রাজি না। আমাদের বাপ দাদা কিচ্ছা কাহিনী আমরা কি শুনতে রাজি না। এই সদকায়ে ফিতর দেওয়ার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আল্লাহ এখানে আনছেন, ঠিক আছে? ফাকাদ কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাউম মিন বাররিন আও কামহিন আও ইসনাইনি সাগীরিন আও কাবীরিন হুররিন আও আবদিন যাকারিন আও উনসা। আল হাদিস। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সা পরিমাণ গম অথবা আটা প্রত্যেক দুইজনের পক্ষ হইতে ফিতরা বাবদ আদায় করে দিতে হবে। ফিতরা বাবদ কি আদায় করে দিতে হবে, চাই সে পুরুষ কিংবা বয়স্ক হোক, আজাদ কিংবা গোলাম হোক, এবং চাই পুরুষ কিংবা মহিলা হোক, সে পুরুষ হোক আর মহিলা হোক, আজাদ আর গোলাম হোক, শিশু হোক আর বড় হোক, তাদের প্রত্যেক দুইজনের পক্ষের থেকে সদকায়ে ফিতর কি করে দিব? আদায় করব। এখানে একসা বলা হয়েছে। এখন একসা তো আমরা অনেকে চিনি না, জানিনি, সা আমরা বলতে পারবো না সাধারণ মানুষগুলা। একসা বলতে একসা বোঝানো হয়েছে 1 কেজি 1250 টাকা, অত 15 কেজি। ক কেজি? 15 কেজি। 1 কেজি 1250 টাকা হলো একসা।
তো এক সার মূল হলো কোনো 2 কেজি, 1 কেজি সারা 1200 টাকা। তো এ দিয়ে টান 2 কেজি, আপনি 2 কিলো ধরেন, 2 কেজি আটা অথবা 2 কেজি গেঁউর সমপরিমাণ টাকা, অত 2 কেজি আটা দেন, হয়তো 2 কেজি গেঁউ দেন। আপনি যদি গেঁউ আর আটা যদি না দেন, তার সমপরিমাণ টাকা দিয়ে আদায় করে দিল কি আপনার সদকায়ে ফিতর কি হয়ে যাবে? আদায়। এই জন্য ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাক্কিক আলেমেরা এবার আমাদের জন্য সঠিক নির্দেশ দিয়েছে যে সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা। সর্বনিম্ন ফিতরা কত? 110 টাকা, আর উপরে 2800 টাকা পর্যন্ত আছে। তো হুজুর এত বেশি কে? 2800 টাকা বেশি কেন? ওই 2800 টাকা হলো কিশমিশ মানে খেজুর, এগুলোর হিসাবে। এখন এক কেজি খেজুরের দামও প্রায় 14-15 টাকা আছে। 1 কেজি খেজুরের দামও আছে আপনার এই প্রায় 1400-1500 আছে না, বা আপনার কিশমিশের দামও আছে। ওই হিসাব করলে আপনার 2800 টাকা না, আরও বেশিও আসে, আরও বেশিও আসে। তাহলে ওরা মানে ওই উত্তম পন্থা অবলম্বন করছে। সর্বনিম্ন হলো কত? 110 টাকা, সেটা গেঁউর হিসাব বা আটার হিসাব। আর সপ্তম উঁচু দিকে হচ্ছে এটা আপনার হচ্ছে খেজুর বা কিশমিশ, আঙ্কুর, এগুলোর হিসাবে হচ্ছে। তো আমরা যারা ধনী, যারা প্রভাবশালী, তো অবশ্যই আমরা কি করব? এই যেগুলার কিশমিশের হিসাবে বা এই খেজুরের হিসাবে এগুলোতে আমরা দেওয়ার জন্য কি করব? চেষ্টা করব। আর না পারলে, যদি সক্ষম না হয়, সর্বনিম্ন যদি 110 টাকা প্রত্যেকটি লোকের মাথাতে 110 টাকা করে ফিতরা আমাদেরকে আদায় করে দিতে হবে। আপনার পরিবারে যতজন আছে আপনার আয়ত্তে 5 জন হোক, 3 জন হোক, 6 জন হোক, ওদের যেগুলো আপনার জিম্মা, আপনি তাদের পক্ষ থেকে ফিতরা আদায় করে দিবেন। আর যাদের জিম্মা না, অর্থাৎ আপনার বড় ছেলে আছে, সে নিজের ঘর সংসার সে নিজে করে, নিজের সদকা নিজে দিবে, নিজের খাওয়া নিজে খায়, তাহলে তার জিম্মা তার উপরে। বড় মেয়ে থাকলে তার জিম্মা তার উপরে। কিন্তু আপনার অধীনে যারা আছে ওদের দায়িত্ব কার উপরে? আপনার উপরে। আপনি ওদের পক্ষ থেকে সদকায়ে ফিতরটা আদায় করে দিবেন। এই জন্য সদকায়ে ফিতর আদায় করা কি ওয়াজিব। আর এই সদকায়ে ফিতর আদায় করার সবচেয়ে উত্তম পন্থা হলো কখন? সবচেয়ে উত্তম পন্থা হলো ঈদুল ফিতরের দিন সূর্য উলের পরে ঈদগাহে যাওয়ার আগে, এই টাইমের ভিতরে সদকায়ে ফিতর আদায় করে দেওয়া কি সুন্নাত, আদায় করে কি সুন্নাত। আর আপনি যদি পুরো মাস ব্যাপী আদায় করেন তাও কি পারবেন, সমস্যা নাই। তো এই জন্য আমরা অবশ্যই যারা সদকায়ে ফিতর আদায় করে নেয়, অবশ্যই আমরা কি সদকায়ে ফিতর আদায় করে দিব। তো রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন তুআদ্দা ক্বাবলা খুরুজুন নাস ইলা সলাহ। রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা সদকায়ে ফিতরগুলো কি করে দাও? আদায় করে দাও। তোমরা অবশ্যই আমরা কি করতে হবে? আদায় করে দিতে হবে ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরে যাওয়ার আগে অনেকগুলো সুন্নত তরিকা আছে। আপনি গোসল করবেন, আতর সুগন্ধি ব্যবহার করবেন, এবং একটা তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা চুপে পড়বেন। ঈদুল আজহার ময়দানে যাওয়ার সময় আওয়াজ করে পড়তে হবে, আর ঈদুল ফিতরের ময়দানে যাওয়ার সময় আস্তে আস্তে মনে মনে চুপে আদায় করা হলো কি সুন্নাত। এই কাজগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর ঈদের ময়দানে আমরা যত তাড়াতাড়ি আসতে পারি, যত সকাল আসতে পারি, সেটাও কি সুন্নাত। পায়ে আসা সুন্নাত। ঈদের ময়দানে আসি, জায়গা মতো বসে যাব, বসে কি করব? এরপরে খুতবার আগে দিয়ে আমরা নামাজ পড়ব। ঈদের নামাজ খুতবার আগে আদায় করতে হয়। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যখন গেছেন, মানে খুতবা দেওয়ার আগে 2 খুতবা আগে কি নামাজ পড়তেন, সাহাবীদের কি নামাজ আদায় করতেন। এই জন্য আমরা ঈদের খুতবার আগে আমরা কি ঈদের নামাজটা আমরা আদায় করব, 2 রাকাত ওয়াজিবা আদায় করে এরপরে সারিবা বসে যাব। বসে আমরা 2 খুতবা দিয়ে 2 খুতবার মাধ্যমে আমাদের নামাজ আমরা কি সম্পূর্ণ করব। এই কাজগুলো আমাদেরকে অবশ্যই কি করতে খেয়াল করতে হবে। আর 2 নম্বর কথা হলো, আজকে তো আমরা পবিত্র মাহে রমজানের জুমা আর পাবো না, হয়তো আগামী সোমবার না মঙ্গলবার কি হবে? ঈদ হবে। তো আমরা ঈদের নামাজটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এবং আমরা আপনার ছোট একটা নির্দেশ দেন কখন আমরা ঈদের নামাজটা পড়লে ভালো হবে, কোন সময় পড়লে? হ্যাঁ, ও না, এরা তো আছে, আমরা বলেন না, সবাই বলেন, এরা তো বলবে, এরা তো আমাদের মেহমান, সমস্যা নেই না। তো বলছে এতেকাও কাজে বলার জন্য যে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা কোন টাইমে দিলে আমরা ঈদের নামাজটা
করতে পারি সবাই নিয়ে।